তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবেদা রহমান তিনি আজ শনিবার সকাল 7:10 নাগাদ তিনি বাসা থেকে বের হন এবং তার গাড়ি বহরে আমরা সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছি। তিনি সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছেন। যদি যুক্ত করি একটু যদি বলি যে আগামী 25শে ডিসেম্বর কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজেই কিন্তু বলেছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি তারেক রহমান তার পরিবারের 3 জন সদস্য, ব্যক্তিগত সরকারি ও প্রেস সচিব সহ মোট 6 জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান ওয়ে টিকিট সংগ্রহ করেছেন। অর্থাৎ এই ফ্লাইটে তিনি সহ মোট 6 জন কিন্তু দেশে ফিরছেন ঠিক ওই দিনই, অর্থাৎ এই দিনই কিন্তু 11:55 ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর অবতরণ করার কথা রয়েছে। এমনটি কিন্তু আমরা জেনেছিলাম, বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও জানিয়েছিলেন। তবে নির্ভরশীল একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি তিনি বিমানের বাংলাদেশের এয়ারলাইন্সের BG2020 ফ্লাইটে টিকিট বুকিং করেছেন এবং ফ্লাইটটি 24শে ডিসেম্বর সন্ধ্যা 6:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বোয়িং 787-9 মডেলের উড়োজাহাজটি কিন্তু আগামী 25 তারিখে বেলা 11:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। এদিকে ঢাকায় অবতরণের আগে উড়োজাহাজটি কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টা যাত্রা বিরতি করবেও আমরা এতটুকু জানতে পেরেছি। তবে এই সূত্রটি আরও বিশেষভাবে আমরা যতটুকু জানতে পেরেছি এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও 6 জন সফরসঙ্গীর টিকিট কিন্তু বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছেন তার স্ত্রী ডাক্তার জুবেদা রহমান। তিনি আজ লন্ডন যাচ্ছেন এবং আজ গিয়ে তিনি আবার কিন্তু 25 তারিখে বিএনপির যে চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার সঙ্গেই কিন্তু তিনি আবার ফিরবেন। অর্থাৎ তার এছাড়াও কিন্তু তার স্ত্রী ডাক্তার জুবেদা রহমান সহ তার কন্যা জাইমা রহমান, তাছাড়াও আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি বিএনপির হেড অফ প্রেস সালেহ শিবলি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সানি তাবাসসুম ফারহানার টিকিটও কিন্তু বুকিং রয়েছে। তবে 7:10-এ বাসা থেকে বের হয়েছেন ডাক্তার জুবেদা রহমান।